যে এই রোজার প্রতিদান আল্লাহ কোন পয়গম্বর আলাইহিস সালাম দিয়ে এই রোজার প্রতিদান বিতরণ করবে না, কোন নবীকে করবে না, কোন বাচ্চা দিয়ে করবে না। একমাত্র আল্লাহ এই অপশনটা, এই প্রতিদানটা আল্লাহ নিজের হাতে রাখছে। তাহলে এই প্রতিদানটা কত বড়, এই প্রতিদানটা রোজার প্রতিদান, রোজার পুরস্কার তাহলে কত বড় হতে পারে। অথচ আমরা মুসলমান, সুস্থ মানুষ, সবল দেহ, সুঠাম দেহ, সুস্থ মানুষ, এই রমজান চলে গেছে, ওপেন খেলা দানা খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, পান খাওয়া, কোনোটাইকে মানবিস করেনি, কোনোটাইকে সে মানবিস করেনি। আসলে রোজার দিন আমি 100 জন রোজা রয়েছে, 100 জনের মাঝখানে আমি একা কেমন ভাবে খাই। হ্যাঁ, আমি অসুস্থ, তারপরও বলা হয়েছে তুমি আড়াল করে খাও, প্রকাশ্যে খেও না। তাহলে যে মুসলমানদের সন্তান ওপেন খানা দানা খাওয়া, ওপেন এরকম ভাবে পানাহার করা, তাহলে সে তার বুকের পেটা কত বল নিয়ে চলে, তার ইমানটা কত দুর্বল হতে পারে। মনে করে যে আমি কি একটা হয়ে পড়েছি, আমি তো আমারটা খাচ্ছি। ওরে বান্দা, তোমাকে কে সৃষ্টি করছিল? তুমি কি তাকে একবার ভেবেছো? তার কথা কি একবার স্মরণ করেছো? তার কথা স্মরণ করো নাই। তোমাকে কে বানালো? তুমি তো ছিলে এক ফোঁটা নাপাক পানি, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। আমি যে আব্দুল্লাহ, আমি যে আব্দুল সালাম, আমার কোনো অস্তিত্ব ছিল না সমাজে, আমাকে কেউ চিনত না, আমি তো নাপাক বস্তু ছিলাম। আমাকে এত সুন্দর মানুষ বানালো, আমাকে এত সম্মানিত বানালো, কে বানালো? আমি তাকে ভুলে গেলাম? যে আমাকে বানালো আমি কি তাকে ভুলে গেলাম? আসলে তাকেই ভুলে গেলাম। তা যদি না বলতাম তাহলে আমি ওপেন খানা দানা এসবগুলো করতে পারতাম না। অথচ আমাকে তার কাছে ফিরে যেতে হবে, যে আমাকে সৃষ্টি করছে, আমাকে তার কাছে যাওয়া লাগবে, অন্য কোথাও না। আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন মনে করে 60 বছর, 50 বছর, 70 বছর বা 100 বছরের জন্য। এটা আল্লাহ আমাকে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ দুনিয়ায় আমাকে আপনাকে উদ্দেশ্য দিয়েই পাঠাইছে। সে উদ্দেশ্য কি? খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কেনা বলতে পারো। দুনিয়ায় আইছি, দুনিয়ার থেকে আনন্দ ফুর্তি করে যাবো, যেটা এটাই শেষ, মৃত্যুর পরে কোনো কিছু নাই। আসলে কি তাই ভাই? আসলে কি তাই? বলেন, আসলে কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাকে আপনাকে পাঠাইছে আল্লাহর গোলামের জন্য। আমাকে দুনিয়ায় খেল তামাশার আনন্দ এনজয়ের জন্য পাঠাই নাই। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আল্লাহর হুকুমকে মানা, এটাই আমার নৈতিক দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আমার বাপজানকে আমি বলতেছি, অল্প একটু কথা বলবো।